এই হঠাৎ পাওয়া দিনগুলো কি সারাটা দিন খুঁজি, সুখের ফাগুন এলো বুঝি। তোমরা বুঝতেই পারছো আজকে কিসের ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আজ হচ্ছে মায়ের বিদায়বেলা। মা ছিল 3 দিন আজকে নিয়ে, আজকে মা চলে যাচ্ছে তার নিজের বাড়িতে। সত্যি মা যখন ছিল বাড়িটা কত আলো, কত জমজমাট, কত আনন্দের মধ্যে ছিল। আর আজকে মায়ের সময় এসেছে চলে যাওয়ার। আবার একটা বছর অপেক্ষা করার পর মা আসবেন আমাদের সবাইকে আনন্দ দিতে। দাদাভাই মায়ের একে একে গয়নাগুলো সব খুলে ফেলছিল। সত্যি এইভাবে মাকে দেখতে কিন্তু একটুও ভালো লাগছে না, কিন্তু কিছুই যে করার নেই। তবুও মায়ের মুখটা দেখলেই প্রাণ ভরে যায়। মাকে বরণ করার সময় এসে গেছে। সবাই মিলে মাকে সামনে এগিয়ে নিয়ে আসলো। দাদাভাই মালাটাকে সুন্দরভাবে পরিয়ে দিল। এরপর মামুনি, দিদিভাই, মা আরও বাড়িতে বড়রা যারা রয়েছে তারা প্রত্যেককে মাকে একে একে বরণ করবে। আর দেখতে দেখতে বরণ পালাও শুরু হয়ে গেল। সত্যি বলতে বিসর্জনটা যতটা আনন্দের মধ্যে দিয়ে কাটে, তারপরে কিন্তু মনটা একদমই ভারাক্রান্ত হয়ে যায়। এই ফাঁকা ফাঁকা বাড়িটা বড্ড মন কেমন করে। আবার 1 বছর পরে মা আসবেন। এই যে পুজো আসছে, যতটা আনন্দের, আজ বিদায়বেলা ঠিক ততটাই কষ্টের। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। যাই হোক, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে কেন মিনি ব্লগগুলো দিচ্ছি, কেন বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। তাদের উদ্দেশ্যে বলি, একটা পুজো বাড়ি মানে অনেক কাজ, আর সব দিক সামলে বড় ভিডিও করে ওঠা হয়নি। ওই জন্যই তোমাদের সাথে ছোট ছোট মিনি ব্লগগুলো শেয়ার করেছি প্রতিটা মুহূর্তের, যেইগুলো আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর বাকি ভিডিও দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইবও করতে হবে, যাতে চটপট আমার ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো যাই হোক, তোমরা জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে। বিসর্জন আর সেখানে নাচানাচি হবে না তা কি কখনো হতে পারে? এদিকে সায়নের বন্ধুদের নাচানাচি কিন্তু শুরু হয়ে গেছে। আর এইদিকে সবার বরণ পালা একে একে শেষ হতে চলল। আর বরণ পালার পর শুরু হয়ে গেল সিঁদুর খেলা। সবাই মিলে সিঁদুর খেলতে লাগলো হই হই করে, যেন এটার জন্যই সবাই অপেক্ষা করছিল। যাই হোক, এই মুহূর্তগুলো খুবই সুন্দর ছিল। এই একে অপরকে সিঁদুর দেওয়া, এই জিনিসটা খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ বাড়ি শুদ্ধ সবাই কিন্তু কতটা হ্যাপি। এদিকে মাও কিন্তু মামুনি, বাবা সবাইকে সিঁদুর দেওয়া শুরু করে দিয়েছে। ওরা খুবই আনন্দ করছিল এই দিনগুলোতে। আর বাবাও প্রণাম করে নিল। একে একে সবাই মায়ের কাছে প্রণাম জানালো আর মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিল। তো এইভাবেই শুরু হয়ে গেল সিঁদুর খেলা। দিদিভাইও সায়নকে সিঁদুর মাখাচ্ছে, আমাকে মাখাচ্ছে। আর হবে নাই কেন, এটাই তো মজা, তাই না, বিসর্জনের। আর এইদিকেও সায়নের বন্ধুদেরও নাচ শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ সবাই মিলে একটু ফটোশ্যুটও করে নিল। আর এইদিকে তো আমরা ঘেমে পুরো স্নান, পুরো মুখে একদম আবির সিঁদুর সব মাখিয়ে দিয়েছে, একদম মুখ লাল হয়ে গেছে। এদিকে তোমাদের সাথে একটুখানি ওদের নাচের ভিডিওটা শেয়ার করে নিলাম। ওরা প্রচুর নেচেছে, অনেকক্ষণ নেচেছে, কিন্তু অত বড় ভিডিও তো তোমাদের সামনে দেওয়া যায় না। আর আজকে ওই জন্যই ছোটো ছোটো করে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ মাকে এবার বিসর্জনের জন্য ওদের বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে ওখানেই নিয়ে যাওয়া হবে। আমরাও কিন্তু পিছনে একদম সেই পিঁপড়ের মতো লাইন দিয়ে সবাই মিলে যাচ্ছিলাম ঠাকুরকে বিসর্জন করার জন্য। আর পিছনে সবাই রয়েছে, আর এখানেও সবাই রয়েছে। তো একে একে ঠাকুরের যা যা নিয়ম রয়েছে সেইগুলো পালন করা হচ্ছিল মাকে বিসর্জন দেওয়ার আগে। আর এইদিকে দাদা ভাই আর ওর বন্ধুরা প্রচুর সেল বাজি সব ফাটাচ্ছিল, সেগুলো তো তোমরা মিনি ব্লগে দেখছো, তাই তোমাদের সাথে সেভাবে শেয়ার করে উঠতে পারছি না। আর বাড়ির সামনে যে পুকুরটা ছিল অনেকটা উঁচু পাঁচিল ছিল, আর এটার জন্য খুব ভয় লাগছিল। আর ওদের তো এটা রোজকারই এরকম এখান দিয়ে ঝাঁপ দেয়, স্নান করে, তাই ওদের কাছে এটা কোনো ব্যাপার না। আর তারপরে সায়ন্য জলে নামলো। আমার কিন্তু খুবই ভয় করছিল, জলে আমার খুবই ভয় লাগে, কিন্তু এটা ওদের কাছে কোনো ব্যাপার না। তো যাই হোক, এইভাবেই একটা বাজির ভিডিও তোমাদের সামনে দিলাম। আর বিসর্জন করে আসার পর মামুনি, দাদাভাই সবাই মিলে সবাইকে মিষ্টি দিচ্ছিল, কারণ কি এটাই তো নিয়ম যে মাকে বিসর্জন করার পর সবাইকে মিষ্টি মুখ করতে হয়। আর বাড়ি শুদ্ধ সবাই মিলে মিষ্টি মুখ করলো, আর আমিও মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেলাম বাড়ি এসে। তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে